হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে মাছের ডিমের বড়ার ডালনার রেসিপি নিয়ে এসেছি। আমরা যখনই মাছের ডিমের বড়া করি তখন সেই বড়াগুলো একটু শক্ত হয়। একবার যেভাবে আমি করেছি, একটা জিনিস মিশিয়ে এই বড়াটা তৈরি করেছি, মাছের ডিমের বড়া খুব নরম হয়েছে আর এত টেস্টি হয়েছে এই জিনিসটা মেশানোর জন্যে যে তার একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং আমার এই রান্নাটাও তোমরা পুরোপুরি দেখো, খুব সুন্দর নরম এই বড়ার ডিমের বড়ার এই ডালনাটা রান্না হয়েছে এই নরম বড়া দিয়ে, এবং খুব সহজেই তৈরি হয়েছে। চলো শুরু করি। তার জন্য আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, প্রায় 100 থেকে 150 গ্রাম মতো আছে। আর আমি আলু নিয়েছি, মাঝারি সাইজের করে কেটে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি বড় একটা টমেটোকে কুচি করে রেখেছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। পেঁয়াজ আমি দুরকমভাবে কেটে রেখেছি, একদম ছোট ঝিরি ঝিরি করে একটা কেটেছি আর একটু বড় করে আরেকটা কেটেছি। 3-4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য আমি সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি রেখেছি। প্রথমে আগে ডিমটা নিয়ে আমি একটুখানি চটকে নিলাম দিয়ে। নেওয়ার পরে এবার যে ছোট পেঁয়াজগুলো আমি কুচো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। আর আমি ধনে পাতাটা দেখাতে ভুলে গেছি, আমি ধনে পাতাও কুচো করে রেখেছি, তার থেকে কিছুটা ধনে পাতা দিলাম। নুন দিলাম 1/2 চামচ মতো, আর চিনি দিলাম 1/2 চামচ মতো। 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। আর এই একটা ডিম নিয়ে তোমরা এর মধ্যে মেশাবে। এই ডিমটা দেওয়ার জন্যে এই বড়াগুলো এত সফট হবে এবং তার টেস্টটাও পুরো পাল্টে যাবে। একবার এইভাবে ডিম মিশিয়ে এই মাছের ডিমের বড়া তোমরা করে খেয়ে দেখো, দারুণ নরম নরম বড়া হয় আর ডিমের বড়ার ডালনার টেস্টও পাল্টে যায়। এবার সমস্ত কিছু আমি ডিমটা দিয়ে চামচের সাহায্যে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম, তোমরা হাত দিয়েও মেশাতে পারো। এইবার আমি বড়াগুলো ভেজে নেব। আমি তেল বসিয়ে দিয়ে আমি এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। আমি 4টা করে বড়া একবারে দিয়ে ভাজছি। একদিক ভাজা হলে জানি আমরা যে বড়া উল্টে দিতে হবে, দিলাম। দিয়ে অপর দিকটাও আমরা ভেজে নেব। ঠিক এইভাবে সুন্দর 2 দিকে যখন রং এসে যাবে বড়াগুলোর, সেই অবধি আমায় ভাজতে হবে। আমি এপাশ ওপাশ করে বেশ সুন্দর করে ভেজে দেখো, সুন্দর কালার এসে গেছে, একটা গোল্ডেন কালার। তখন আমি বড়াগুলো তুলে নেব। ঠিক এইভাবে আমি সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখো দেখিয়ে দিলাম। এবার এগুলো সাইডে রাখবো। যে কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে যে আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ভাজার সময় বেশ গায়ে রং এসে যাবে, সেই অবধি ভাজতে হবে, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। সুন্দর কালার যখন আলুগুলোর এসে যাবে, আলুগুলো ভাজা হয়ে যাবে, দেখো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমার রান্নাটা করতে হবে, তা আমি বড় 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। সেগুলো একটু ভাজা হলে পেঁয়াজটা যেটা বড় করে কুচিয়ে রেখেছিলাম সেইটা দিলাম। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হবে। তার মধ্যে আমি এবার যে বাটাগুলো রেখেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করছি, কাঁচা লঙ্কা দিয়ে। তোমরা যদি চাও কাঁচা লঙ্কা বাটা না দিতে, তাহলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দেবে। এই সমস্ত বাটাগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এবার যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাও এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে সুন্দর। এবার টমেটোটা নরম করতে হবে। তার আগে আমি ঢাকা দিয়ে নরম করব, তার আগে আমি নুন দিয়ে দেব। রান্নায় যতটা নুন লাগবে 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম, আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার এই নুন চিনিটা মিশিয়ে দেবো টমেটো আর সব পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রেখে আমি একটুখানি কষাবো। তাহলে কী হবে, টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো আমার বেশ তেলটা ছেড়ে গেছে, বেশ সুন্দর অনেকটা কষে গেছে। এইবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো
মশলা সব মেশাবো। আমি বড় 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আমি 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আমি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এটা দিলে, এই কাশ্মীরি লঙ্কাটা দিলে সুন্দর কালার আসবে। সব মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিয়ে এটার মধ্যে যখন মিশে যাবে তখন যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু জল দিয়ে কারণ একদম শুকিয়ে গেছে, একটু জল দিয়ে আমি কষাবো। আমার অল্প একটু জল দিতে হবে, আমি অল্প একটু 2 চামচ মতো জল দিলাম। দিয়ে আবার আমি এটাকে ঢেকে দিয়ে একটুখানি কষাবো। সব মিশিয়ে দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে এই 2 মিনিট মতো আবার রাখবো, যাতে আর একটু ভালো করে কষানো হয়ে যায়। দেখো, ঢাকা দিয়ে রেখেছি, 2 মিনিট পরে খুলেছি, বেশ তেল ছেড়ে গেছে, আবার সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নিয়ে এবার আমি এতে যতটা গ্রেভি রাখবো সেরকম জল দিয়ে দেবো। আমি বেশ বড় 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম, কারণ যে বড়াগুলো এরপরে কিন্তু যেহেতু ঝোল অনেকটা টেনে নেবে, সেই বুঝে জল দিতে হবে। তোমরা যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি সেদ্ধ করবো, যাতে আলু সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আমি আগে চেক করে নেব আমার আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওপর থেকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। সব বড়াগুলো দেওয়া হলে সুন্দরভাবে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দেব, বড়াগুলোকে একটু ডুবিয়ে দেব। দিয়ে এইবার এই বড়াগুলোকে একটু রান্না করতে হবে 2 মিনিট। আবার আমি ঢাকা দিয়ে আমি 2 মিনিট এটাকে রান্না করব, ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে সব মশলা ঝোল ঢুকে যায়। দেখো, আমি ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আমি ঢাকা খুললে মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে। এবার ওপর থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে ধনেপাতাটা আমি প্রথমে একটু দিয়েছিলাম, এখন আবার যে বাদবাকি ধনেপাতাটা সেটা দিয়ে দিলাম। এইবার এই গরম মশলা আর ধনেপাতা একসাথে আমি মিশিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে এটা মিশিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। সমস্ত মিশে গেলে আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকা খুললে আমার এই মাছের ডিমের বড়ার ডালনা একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে তো দুর্দান্ত লাগেই। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে তোমরা এটা খেয়ে দেখতে পারো। আর বড়াগুলো এত নরম হয়, সফট হয়, এবং এই ডিম দেওয়ার জন্য এই ঝোলের টেস্টটাও পুরোপুরি পাল্টে যায়। অপূর্ব সুন্দর খেতে হয় এই মাছের ডিমের বড়ার ডালনা। এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।